হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রেসিপি রুম উইথ কেয়া। আজকে নিয়ে এসেছি চিকেন পকোড়া রেসিপি নিয়ে। খুব সহজ এবং চটজলদি তৈরি করে নিই চিকেন পকোড়া। চলুন দেখে নিই তাহলে কি কি লাগছে চিকেন পকোড়া বানানোর জন্য। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, যেটাকে প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি। এরপর এর মধ্যে কিছু কুচনো উপকরণ দিয়ে দেবো, যেগুলো হলো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি আর এক টুকরো লেবু। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। এর মধ্যে কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। নিয়েছি একটা ডিম, স্বাদ মতো নুন, কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি দইটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো। এরপর দইটাতে গরম মশলা আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো এবার মাংসর সাথে একসাথে মিশিয়ে নেব। মাংসর মধ্যে আমি ফ্যাটানো ডিম, কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো উপকরণগুলো। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। শেষে দিয়ে দেবো লেবুর রস দিয়ে এই ম্যারিনেশনটাকেও 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এরপর আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে এগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি প্রথমে রিফাইন অয়েল দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে ছোট ছোট পকোড়া আকারে মাংসের টুকরোগুলোকে আমি তেলে দিয়ে দেব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে। আমি এখানে স্ট্যান্ড ছাড়া ভিডিওটা করছিলাম বলে বারবার ক্যামেরাটা সাইড হয়ে যাচ্ছিল। এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, তার জন্য আমি পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা হচ্ছে। এরপর আমি পকোড়াগুলোকে তুলে প্লেটে সাজিয়ে নেব। একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর সস দিয়ে এটাকে পরিবেশন করেছি গরম গরম। খেতে অত্যন্ত সুস্বাদু এবং কম সময়ের মধ্যে খুব ভালো একটা সন্ধেবেলার স্ন্যাক্স। আজকের মতো টাটা, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে।